ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিনেও অনেকে আসছেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করছেন প্রার্থীরা। আপিলের প্রথম দিন ইসিতে ৪২টি আবেদন জমা পড়ে, তবে ছোটখাটো তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রার্থীদের সময় দেওয়া হচ্ছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। ইসির তথ্য মতে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৪২ জন। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যোগ্যতা প্রমাণ করে না, আমার প্রার্থী হিসেবে অযোগ্যতা প্রমাণ করে না, একটা ছোট ত্রুটি। আমার প্রার্থিতা বাতিল হয়েছে, আমি সরকারি চাকরি করতাম, ৩ বছর অতিবাহিত হয়নি, সেই জন্য আমার মনোনয়ন বাতিল হয়েছিল, শিক্ষাগত যোগ্যতার ভুল ছিল, সেজন্য আপিলের সুযোগ পেয়েছি, আমি আপিল করেছি। আমার প্রার্থিতা বাতিল করেছে আপনার ৫৮ টাকা নাকি আমার কাছে ভূমিকর আমি ভূমিকর দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে। দর্শক, এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সঙ্গে। শিউলি, দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কতজন আপিল করেছেন আর তারা কি বলছেন আমাদের জানাবেন? আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। নির্বাচন কমিশন ভবনের এই বুথগুলোতে আপিল গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত, এখন ঘড়িতে সময় ২টা ১, এখন পর্যন্ত ৪৫টি আবেদন পড়েছে, আপিল আবেদন, এবং এ নিয়ে মূলত ২ দিনে ৮৭টি আপিল আবেদন জমা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এবং আমি আপনাকে যদি একটু দেখাতে চাই যে সকাল থেকে যেসব প্রার্থীরা এসেছেন তারা আসলে তাদের আপিল জমা দেওয়ার পাশাপাশি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা আসলে ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটা নিয়ে আসলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ভোটের যে সুন্দর পরিবেশ তৈরি হবে সেটার আসলে নিশ্চয়তা দিতে পারেন নাই। সে বিষয়ে তারা আসলে তাদের নিজেদের আশঙ্কা প্রকাশ করছেন এবং তাছাড়া তারা যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, তারা বলছেন যে ছোটোখাটো কিছু ভুলের জন্য প্রার্থীদেরকে আসলে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন তারা বলছেন যে রিটার্নিং কর্মকর্তারাই যে বিষয়গুলোর সুরাহা করতে পারতেন সেগুলো তারা না করে তারা আসলে প্রার্থীদেরকে নির্বাচন কমিশনে কিংবা কোর্টে দৌড়ঝাঁপের জন্য এক প্রকার বাধ্য করছেন। তো তারা বলছেন যে আসলে এইসব বিষয়ে আরও বেশি সহজ করা যদি যেত, স্বতন্ত্র প্রার্থীরা সেক্ষেত্রে আরও অনেক যোগ্য প্রার্থী তারা আসলে ভোটে অংশ নেওয়ার সুযোগ পেতেন। এবং আপনি জানেন যে স্বতন্ত্র প্রার্থীদের সবচেয়ে বেশি যে বিষয়টাতে ভোগান্তি পড়তে হচ্ছে সেটা হচ্ছে ১% ভোটারের স্বাক্ষর তালিকা যে জমা দেওয়ার বিষয়, সেই বিষয়টা নিয়ে আসলে অনেক প্রার্থী তাদের আপত্তির কথা জানিয়েছেন। তারা বলছেন যে এর ফলে অনেক যোগ্য প্রার্থী ভোটার হওয়ার ক্ষেত্রে তারা আসলে বাধার মুখে পড়ছেন এবং অনেকের অভিযোগ এটা আসলে গত সরকারের তৈরি করা একটা নিয়ম, যে নিয়মটা আসলে অনেকখানি হয়রানিমূলক পদ্ধতি। এর মাধ্যমে আসলে যোগ্য প্রার্থীরা ভোটে আসার ক্ষেত্রে বিশাল একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। তো সেক্ষেত্রে তাদের দাবি এগুলোর বিপরীতে বিকল্প পদ্ধতি যেন তৈরি করে কমিশন, সে বিষয়ের দিকে তারা আসলে নজর দেওয়ার দাবি জানিয়েছেন। এবং আমি আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে এই যে আপিল আবেদন চলছে এখানে এখন পর্যন্ত, যে আবেদন আসলে করা যাবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত, ৯ জানুয়ারির পরে পরবর্তীতে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিলের উপর শুনানি হবে এবং শুনানির মাধ্যমে মূলত নিষ্পত্তি করা হবে পুরো রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব মনোনয়ন বাতিল করা হয়েছিল সেগুলো। তো এবং আপনি জানেন যে ২০ জানুয়ারি এই আপিল আবেদন শেষে আসলে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন মূলত সমস্ত কাজ শেষ করে আনতে চায়। তো এখন পর্যন্ত আসলে নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম।